সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকি ভিডিও দেখা সবাই আন্তরিক মুবারকবাদ। আমাদের এই প্রতিদিনের ছোটো ছোটো ভিডিওগুলা এর উদ্দেশ্য হইল গাড়ি যে স্বল্প পরিসরে হইল কিছুটা দিন হইলে মানুষের মাঝে প্রচার করা, এই উদ্দেশ্যে নিয়ে এই কাজ। যাতে আল্লাহ তালায় আমার সহ সবাই এই আমল করার তৌফিক দান করেন। তো আজকে আমরা শর্টকাট একটা বিষয়ে জানতে চেষ্টা করবো যে দুনিয়ার মধ্যে সবচাইতে ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তি কে। আজকে আমরা এই প্রশ্নের জবাবটা শর্টকাটে জানতাম সেই। আলহামদুলিল্লাহ, যে প্রশ্নটা করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জানা থাকা দরকার যে আহ, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী এবং উত্তম ব্যক্তি কে। তো এটা উত্তরে বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়ার স্বল্প সময়টারে আখেরাতের বিশালতা অর্জন করার লাগে ব্যয় করে। দুনিয়ার স্বল্প সময়টারে কষ্টর মাধ্যমে হইলেও আখেরাতের সুখ শান্তি অর্জন করার লাগে যে ব্যক্তি ব্যয় করে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হল সব থেকে উত্তম এবং বুদ্ধিমান। কারণ দুনিয়ার লোক ক্ষণস্থায়ী, আখেরাতের লোক চিরস্থায়ী। আর আখেরাত এমন এক জিনিস যেটা শুরু আছে শেষ নাই, কিন্তু দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আর দুনিয়ায় লেগারি একবারে মূল্যহীন। আল্লাহ তালা বলছেন যে আহ, একটা মাছির যে ফর আছে, এই ফরর যে মূল্য আল্লাহর কাছে আছে, যদি এই পরিমাণ মূল্য দুনিয়ায় থাকতো আল্লাহর কাছে, তাহলে দুনিয়ার কোনো কাফির আল্লাহ তালা একটা পানি খাওয়াইলে না। এটা দ্বারা বোঝা যায় যে দুনিয়ায় কতটুক মূল্যহীন আল্লাহ তালার কাছে। অথচ এই মূল্যহীন জিনিসটারে আমরা খাইবার লাগি দিন রাত মেহনত করি, মাথার গাম খাওয়া ফালাইয়া এই কিভাবে দিনের দিনেরই করতাম পারি, শান্তি পাইতাম পারি দুনিয়ায়, কিভাবে দুনিয়ায় চাকচিক্য অর্জন করতাম পারি। আসলে আমরা চোখে যেটা দেখতে শান্তি পাই, আসলে ওইটা মূলত শান্তি জনায়। আমরা চিন্তা করা যায় মুসলমান হিসাবে যে আমরা কিতা করতাম, আখের একটারে কিতা করতাম, হাসিল করতাম। কারণ আখেরা তো সুখ শান্তি লেগে বিশাল, যেটা কোনো তুলনা করা হয় না, যেটা কোনো সময়সীমা নেই। আমরা দুনিয়ায় এই চাকচিক্যর প্রতি মুগ্ধ না হইয়া আমরা আখেরাতের প্রতি কিতা করতাম, মুগ্ধ হইতাম। আর দুনিয়ার ব্যাপারে হাদিসও আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া লেগারে আখেরাতর খেত স্বরূপ। আল্লাহ তালা দুনিয়ায় বন্দারে ফাটাইছেন আখেরাতর খেত করার লাগে। যে ইনো তুমি যে পরিমাণ তোমার ক্ষেত সময় দিবাই, যে পরিমাণ আমল তুমি করবাই, এই পরিমাণ আমলের ফল তুমি খালকে আমার দিন বুক করবা। কারণ তোমার আমলের ময়দান যতক্ষণ তোমার সময় বেরিব, তোমার আখেরাতর ফল তত সুন্দর হইব। আল্লাহ তালা আমার আমদারে দুনিয়ার মধ্যে আখেরাতর সুখ শান্তি অর্জন করার লাগে চেষ্টা করার তৌফিক দান করক। এবং সর্বাবস্থায় এই কিভাবে আখেরাতর সফলতা অর্জন করা যায় এই চিন্তা ফিকির নিয়ে চলার তৌফিক দান করা। আর শুধু নিজে নাই, অন্যরা আমরা কিতা করতাম। আল্লাহ তালা কোন একজন কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি কিতা করো নিজে বাঁচো এবং কিতা করো আহার লাখলটা বাঁচো। আল্লাহ তালা আমরা তৌফিক দান করুক। দিনের পথে চলার দিনের বুঝছেন আল্লাহ তালা আমরা সবাই দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সুন্দর একটা জবাব শুনলাম। আল্লাহ তালা আমরা সবাই আমার করার তৌফিক দান করুক। আর প্রিয় দর্শক বৃন্দ, সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবা, ফলো দিবা, আইডি দিয়ে সাথে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।